হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনারা কিন্তু অনেকের ভিডিওতে এগুলো দেখে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। দেখেন ভাই, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোর কয়েন আর যে কোর কয়েনের প্রাইস কত পরিমাণ দেখাচ্ছে। এটা দেখেন, এই কোর কয়েনটা এখানে কি বলা হয়েছে দেখেন, এটা কিন্তু কোর প্রাইস ইনফরমেশন। 24 ঘন্টায় লো এবং হাইয়েস্ট কত হয়েছে সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু 6,000-এর উপরেই কিন্তু প্রাইস রয়েছে। এটা কিন্তু কোনো দিনও আমাদের সাতোশি কোর কয়েনটা কোনো দিনও না, কিন্তু এটা অন্য একটা কয়েন। এটা আপনারা কিভাবে বিশ্বাস করবেন যে এটা সাতোশি কোর কয়েন? দেখেন, আমরা যখন এটা উপরে স্ক্রল করব, উপরে গেলে কিন্তু দেখতে পারবেন যে আপনারা এখানে কিন্তু এটা সাতোশি কোর কয়েন না। এই যে দেখতে পাচ্ছেন যে কোর প্রাইস লাইভ ডেটা, এটা কিন্তু আমাদের সাতোশি কোরের কথা বলতেছে। এটা হলো আমাদের সাতোশি কোরের কথা বলছি। কিন্তু এই যে উপরে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সাতোশি, এটা হচ্ছে আমাদের মেইন কোর ডাওয়ার প্রাইস। এখানে কিন্তু তারা বলে দিয়েছে নোটে দিস কয়েন ইজ নট লিস্টেড অন বাইন্যান্স ফর ট্রেড অ্যান্ড সার্ভিস। এখানে কিন্তু তারা বলছে যে এটা কিন্তু এখন পর্যন্ত বাইন্যান্সের তালিকাভুক্ত হয় নাই, মানে বাইন্যান্সের ট্রেড মানে লিস্টেড হয় নাই। যদি এটা বাইন্যান্সে লিস্টেড হতো তখন কিন্তু এরকম একটা চিহ্ন কখনোই থাকতো না। এর মূল কারণ হচ্ছে এটা এখন পর্যন্ত বাইন্যান্সের তালিকাভুক্ত হয়নি। কিন্তু বড় বড় যতগুলো এক্সচেঞ্জার রয়েছে অনেকগুলোতে কিন্তু আস্তে আস্তে এটা লিস্টেড হবে এবং আস্তে আস্তে কিন্তু বাইন্যান্সেও লিস্টেড হবে। এটা যদি ভালো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে, যদি মার্কেট ক্যাপটা ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই বাইন্যান্সও কিন্তু এটাকে তাদের এক্সচেঞ্জারে লিস্ট করবে। আর বাইন্যান্স কিন্তু যেন তেন কোনো কয়েনকে কিন্তু লিস্টেড করে না। ওইটা প্রফেশনালি ভালো কয়েন হওয়া লাগে, তারপরে কিন্তু বাইন্যান্স ওটাকে লিস্ট করে। আর অনেকে অন্য অন্য কয়েনের সাথে কোর কয়েনকে তুলনা করেন। যারা মিস করে ফেলেছেন তারা আর কোনোদিনও এরকম একটা মাইনিং অ্যাপস পাবেন বলে আশা করি না আমি, কারণ পাবেনই না। কারণ হচ্ছে দেখেন, যখন একটা পাই কয়েন আমরা মাইনিং করি, এটার পরে কিন্তু দ্বিতীয় নম্বর এয়ারড্রপে রয়েছে পাই কয়েন। সেই পাই কয়েনটা আমরা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু একটা কয়েন কালেক্ট করতে পারি। কিন্তু সাতোশি নেটওয়ার্ক, যে সাতোশি মাইনিং অ্যাপস, এখান থেকে কিন্তু আমাদের একটা কয়েন কালেক্ট করতে 8 থেকে 10 দিন সময় লাগতো। ঠিক আমরা ওইভাবে বলতে পারি যে এই সাতোশি কয়েনের সাথে কিন্তু কেউ কখনো টেক্কা দিতে পারবে না। সাতোশি হচ্ছে এরকমই একটা কয়েন যেটা বিটকয়েনের সাথে কম্পেয়ার করেছে। আর বিটকয়েন আর ইথেরিয়াম যেহেতু তারা টার্গেট করেছে, দেখেন ভাই, আপনি যতটুকু টার্গেট, আপনার টার্গেট যেরকম ধরেন, আপনি একজন ছোট মানুষ, আপনি আপনার লেভেলের যে বড় আছে তার সাথে টার্গেট করবেন, তার সাথে প্রতিযোগিতা করবেন। কিন্তু আপনার সে অনেক অনেক হাজার গুণ যারা বড় আছে তাদের সাথে কিন্তু প্রতিযোগিতা করে আপনারা কখনোই টিকতে পারবেন না। কিন্তু সাতোশি কেন প্রথমে ইথেরিয়াম আর বিটকয়েনের সাথে টেক্কা দিল? তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে তাদের সাথে তাদের যোগসূত্র অবশ্যই আছে। সেহেতু বলা যায় আমাদের সাতোশি কোর কয়েনটা কিন্তু যেন তেন একটা কয়েন না। এটুকুই আপনাদের ধারণা দেওয়ার কথা ছিল, যে সবাই দেখছি ভিডিও দিচ্ছে যে কোর কয়েন ডাও প্রাইস নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটা কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা এখন পর্যন্ত মার্কেটে লিস্টেড না, এবং বাইন্যান্স তো লিস্টেড করেই নি। আর বাইন্যান্স কিন্তু সবার পরে লিস্টেড করবে, কারণ এটা সবচেয়ে বড় এক্সচেঞ্জার। সবগুলো ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু তাদের এক্সচেঞ্জারে তালিকাভুক্ত করবে। এটুকু ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।